হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে একটা ভিডিও, সেটা হইতেছে এই যে এটার ভিতরে আছে কিন্তু লোকের দেশে আর কোয়েল পাখির বাচ্চা, ছোট ছোট ছোট্ট ছোট কোয়েল পাখির বাচ্চা, যেগুলোর বয়স 4 থেকে 5 দিন বয়স হয়েছে। এরকম বয়সের বাচ্চা এটার মধ্যে আছে। যে এই 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 সময় আমি কি কি ওষুধ খাওয়াইতেছি বা এগুলার কি কি মানে ব্রুডিং মেনটেন করতেছি বা ব্রুডিং এ কি রকম মানে তাপমাত্রা রাখতেছি, কতক্ষণ আমি লাইট জ্বালাই রাখতেছি, এভরিথিং এখন বলবো। সো দেখাই একটু একটু করে। এখানে দেখতেছেন কতগুলা পাখি, মাশাআল্লাহ। দেখুন এখানে কিন্তু 57টা পাখি আছে। এখানে আরো ছিল পাখি, কিন্তু কয়েকটা মারা গেছে তখনই, কারণ একটা প্যারালাইসিসটা ছিল, যে হাঁটতে পারতেছে না। এই যে এটার মতন দেখেন, এই যে এটার মতো কিন্তু, এই যে দেখুন একটা 2 পা 2 দিকে ছড়ায় রাখছে, কিন্তু এটার মধ্যে একটা অসহায় পাখি ছিল, সেটাও মারা গেছে। আর একটা পাখি এমনি ঠান্ডায় হয়তো বা কোনোভাবে মারা গেছিল যখন লাইট বন্ধ ছিল ফার্স্ট টাইম। তবে এখন এগুলার বয়স 5 দিন। এখন মাশাআল্লাহ একটু ভালোই ঝরঝরা হয়ে গেছে। এগুলারে কিন্তু খাবার দিতেছি। এই যে এখানে যে খাবার আছে স্টার্টার, যেটা সোনালি স্টার্টার বলুন আর লেয়ার স্টার্টার বলুন, এরকমের খাবার আছে। এগুলোর কিন্তু আমি ডাইরেক্ট দিতেছি না। এই যে একটু কই, এই যে এটা একটা হামানদিস্তা, যেটা ব্লেন্ড করে এটার মধ্যে, কারণ আমার কাছে ইলেকট্রিক ব্লেন্ডার নাই, তো এটার মধ্যে খাবার দেয়া, এটা ব্লেন্ড করে তারপরে এখানে কিন্তু একদম ছোট ছোট পাখি তো, তাই এই যে এত বড় বড় খাবারগুলো এগুলা কিন্তু ওরা কিন্তু খাইতে পারবে না, বা খাইলেও হজম করতে ওদের দেরি হবে, যার কারণে যাতে হজম করতে যেন সুবিধা হয় সেই কারণে এগুলারে একটু গুঁড়া করে দেই এইরকম। এই যে দেখুন খাবার কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই গুঁড়া হয়ে গেছে। যত গুঁড়া করে দেওয়া হবে পাখিদের মানে ডাইজেস্ট করতে কিন্তু সুবিধা হবে, যার কারণে একদম ছোট ছোট করে দিছি। এইটাতে গুতাই একদম ছোট ছোট। এখন এগুলা দিয়ে দেবো এই ছোট ছোট পাখির যে খাবে এখানে, এটার মধ্যে কিছু দিয়ে দেই। মানে এখন তো আমার কাছে অ্যাকচুয়ালি যে পাত্রগুলো থাকে যে খাবারের, ওইগুলো আমার কাছে নাই। সো এই কারণেই এইগুলাই ব্যবহার করতেছি। এই যে একটা ছোট একটা বাটি, ছোট বাটি বলতে কি এরকমই আর কি, মেলা মাইনের, এটার মধ্যে দেওয়া দিছি। এগুলোর মধ্যে চড়বে, কারণ এগুলোর মধ্যে যখন আমি খাবার দিতেছি তখন কিন্তু খাবার কিন্তু অনেক বেশি পরিমাণে নষ্ট হইতেছে, কারণ এরা পাও দিয়ে ফালাই দেয়। তারপরেও কিচ্ছু করার নাই, ভিতরে দেওয়া দেই। বিসমিল্লাহ। হ্যাঁ পাখিরা দেখুন, ওরা কিন্তু এখন আমি এখানে আছে দিকে ভয় পাইতেছে, তাছাড়া কিন্তু সবসময় কিন্তু খাবার খায় এখান থেকেই। তোরা এখান থেকে খা। মানে এক জায়গাতে খাবার দিলাম পেপারের উপরে, এই তুষের উপরে দিলাম না, কারণ এখন 5 দিন বয়স হয়েছে তো, যার কারণে এখন এই তুষের উপরে খাবারটা, এতদিন তুষ ছিল না, পেপার ছিল এখানে, এখন একটু পেপার কমাই দিছি, কারণ হইতেছে একটু তুষের উপরে থাকুক, তাহলে এরা হাঁটাহাঁটি করতে সুবিধা হয় আমি দেখছি। আর পেপার দিছি কারণ কি, এরা পাও দেয় অনেক খাবার ফালাই দেয়, যার কারণে পেপারে দিছি, যাতে পড়লে জানি পেপার দিয়ে খুঁটা জানি খাইতে পারে। এই প্যারালাইসিসটার একটু বেশি সমস্যা হয় খাবার খাইতে। আমি জানি না যে এটা কতদিন বাইসা থাকবে, কারণ এটা অনেক অসুস্থ, কারণ সবগুলাই এটারে মানে পাও দেওয়া পাড়ায় আর কি, এক কথায়। যা তোর খাবারের মধ্যে চড়াই দিলাম, খাবারের মধ্যে দিয়েছি, কিন্তু খাবারের মধ্যে থাকতে চাইতেছে না। দেখি উপরে ওঠ, একদম খাবারের মধ্যে উঠাই দিচ্ছি, যাতে এখান থেকে কিছু খাবার খাইতে পারে ও। আমি ওরা সবসময় হাত দিয়ে খাবার এই কি বলে পানি খাওয়াই দিই, ও একা একা পানি খাইতে পারে না। এখানে এই যে পানিটা, ও পানির যেহেতু কথা হয়েছে, তাহলে তো এই ওষুধের, যেহেতু পাখির ওষুধ নেওয়া কথা হইতেছে, যে ছোট্ট পাখি যখন ব্রুডিং করব তখন কি কি ওষুধ খাওয়াবো, এরকমের অনেক প্রশ্ন থাকে অনেকের মনে। সো প্রশ্ন হইতেছে, যখন পাখির বয়স থাকবে 1 দিন থেকে 3 দিন পর্যন্ত, এরকম 3 দিন, তখন কিন্তু আপনার কিন্তু খাওয়াইতে হবে মানে যে নাভি শুকানোর যে ওষুধটা আছে, যে নাভি শুকায়, যেটা খাইলে যেমন প্রথম দিন গ্লুকোজ বা চিনির পানি এরকম, বা সেকেন্ড ডেতে যে নাভি শুকানোর জন্য আছে লাইসোবিট আছে, বা আলট্রাভিটা কি বলে জিকোলিবেট, আমার কাছে আছে একটা জিকোলিবেট। এটা আমি কিনি নাই, আমার কাছে ছিল, যার কারণে আমি এটা দিয়ে কাজ চালাই দিতেছি। এটা যে ছোট ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগি যে ব্রুডিং করে, তখন এই ওষুধটা কিন্তু খাওয়াই জিকোলিবেট, বা আপনারা খাওয়াইতে পারেন কি লাইসোবেট, যেটা ছোট ছোট প্যাকেটে পাওয়া যায় 80 টাকা করে, ওইগুলো কিনে নিতে পারেন। আর কথা হইতেছে যে তারপরে কি খাওয়াই, তারপরে হইতেছে যে পাখি যাতে প্যারালাইসিস যাতে না হয়, প্যারালাইসিস বা এদের যে পা যে বাঁকা হয়ে যায়, যাতে পা যদি বাঁকা না হয়, তার কারণে আমরা খাওয়াই হইতেছে যে এরকমের ওষুধ থাকে, যে অনেক রকমের, যে কি বলে থায়াবিন, এরকমের আমার কাছে আছে আলট্রাভিটা, যেটা আমি কিনি নাই, এটা আমি একজনের কাছ থেকে আনছি, যেটাতে মুরগির ব্রুডিং করে, তখন এখানে এটা আমি আনছি আলট্রাভিটা, ঠিক আছে এরকম। তারপরে আমরা কোন ওষুধটা খাওয়াবো ওই ছোট ছোট পাখিদের, আর সেটা হইতেছে
রেনামাইসিন। আর রেনামাইসিনের কাজ হইতেছে যে ওরা ছোট ছোট যখন ছোট পাখি থাকে ওরা লিটারের মধ্যে থাকে, মানে নিচে থাকে, নিচে ওরা পায়খানা করে, সেগুলা কিন্তু টুকরা টুকরি করে বা এমনকি তারা কি খায়ও ফেলায়, ঠিক আছে। যখন ও এগুলা খায় তখন কিন্তু ওর পেটে কিন্তু ব্যাকটেরিয়া মানে আক্রমণ করে। তখন ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে তাহলে কিন্তু পাখিরা কিন্তু অসুস্থ হয়ে যাবে। ছোট ছোট পাখি তো বুঝতে পারছেন, অসুস্থ হলেই মারা যাবে। তো তখন আপনাকে খাওয়াইতে হবে হলো রেনামাইসিন, ঠিক আছে। যে কোনো রেনামাইসিন ছোট প্যাকেট আছে বা ট্যাবলেট আছে, এরকম খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যায় এবং আপনার কি বলে যে পানির সাথে গুইলাও খাওয়ানো যায়, ঠিক আছে। তো এই রেনামাইসিনটা খাওয়াই দিলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে আপনার ওই মানে কি ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য এই রেনামাইসিনটা অনেক মানে কার্যকরী, ঠিক আছে। আর তারপরে কি, তারপরে আপাতত কোনো ওষুধ নাই। আর তারপরে ওষুধ হইতেছে আপনার ভ্যাকসিন দিতে হবে, বা 11 দিন 12 দিনের পরে এরকম ভ্যাকসিন আছে যেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন, যেটা পানির সাথে গুইলা মানে ওই পাখিদেরকে খাওয়াই দেওয়া হয়, এটাই। আর যদি ঠান্ডা মানে ঠান্ডা লাগুক বা না লাগুক ছোট্ট পাখিদেরকে খাওয়াই দেওয়া যায়, সেটা হইতেছে ডক্সিবেট, ঠিক আছে। ডক্সিবেট ঠান্ডার জন্য অনেক মানে কার্যকরী, ঠিক আছে। ডক্সিবেটটা এটা খাওয়াই দেওয়া চলে। আর আপাতত তো আমি তখন কোনো কিছু খাওয়াইতে পারতেছি না, কারণ ছোট্ট পাখি মাত্র 5 দিন বয়স হয়েছে। আপাতত রেনামাইসিন দিয়ে দিচ্ছে, আজকে প্রথমবার রেনামাইসিন দিচ্ছি। এর আগে দিয়ে দিচ্ছি আপনার ওই নাভি শুকানেরটা, তারপরে দিচ্ছি আলট্রাবেটা, যেটা হইতেছে আপনার ওই হাড় পাওটা এগুলো যাতে বাঁকা না হয়ে যায় তার কারণে। আর আজকে দিচ্ছি হচ্ছে রেনামাইসিনটা দেওয়ার কারণ আজকে আমি এখান থেকে দেখুন পেপার কিন্তু সরাই দিছি, কারণ পেপারটা সরাই দেয় এই যে হোমমেড, এই যে আমার যে পানির পাত্রটা আছে এটা কিন্তু হোমমেড, এটা আমি হাতে বানাইছি একটা বয়ম কাইটা, আর ওইটার উপরে একটা 1 লিটার পানির বোতল দিয়ে দিচ্ছি। এখানে 58টা এই কি বলে 57টা পাখি আছে এখানে, এদের জন্য আমি এটার মধ্যে পানি দিচ্ছি। 1 লিটার পানি যথেষ্ট, যেহেতু এরা ছোট্ট পাখি যার কারণে। আর এখন এটার এই দিয়ে দিচ্ছি তুষ বিছাই দিচ্ছি, আর এখানে যে একটা পেপার, এখন দিচ্ছি রেনামাইসিন। এদের যেই খাবারগুলো খাইছে, যে যদি এদের মলমূত্র যদি খায়া থাকে তাহলে পেটে যেন ইনফেকশন তৈরি না হয়, যার এই কারণে আমি আজকে রেনামাইসিন দিয়ে দিছি যাতে পাখিরা সুস্থ থাকে। ওকে, ইনশাআল্লাহ যদি আমি আরো যে এগুলো পাখি নিয়ে আরো মানে যত আমার এক্সপিরিয়েন্স হবে সবগুলো আপনাদের কাছে শেয়ার করব পর্যায়ক্রমে। আর এখন তো আপাতত এইগুলাই আমার কাছে। এখানে আছে কোয়েল পাখিগুলো আছে এটার ভিতরে, যেগুলো ডিম দেয় প্রতিদিন, আপনারা তো দেখেনি ভিডিওতে। যদি এই পাখি নিয়ে যদি কোনো কারো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি, আর আমারও এক্সপিরিয়েন্স বাড়ে যদি যখন কেউ কমেন্ট করে যেটা আমি না জানি সেটা আমি জানার জন্য চেষ্টা করি। সো আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার একটু সুবিধা হয়, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, ঠিক আছে। চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে।